শরীফ ওসমান হাদীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। ক্রাইম সিন থেকে উদ্ধার করা গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করে ফরেনসিকে পাঠানো হয়েছে। আলামত দেখে 7.62 mm পিস্তল দিয়ে তাকে শুট করা হয় বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যদিও কোন অস্ত্র দিয়ে হাদীকে গুলি করা হয় সেটি এখনও স্পষ্ট করে কিছু বলেনি তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। SMGর বিশেষ রিপোর্ট। 12 ডিসেম্বর 2025 রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকায় প্রকাশ্যে দিবালোকে শরীফ ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর ক্রাইম সিনে গিয়ে গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করে পুলিশের ধারণা বিদেশি কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে হাদীকে গুলি করা হয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় হত্যার উদ্দেশ্যেই হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাটি নামাজের পর হওয়ায় রাস্তা প্রায় ফাঁকাই ছিল। নামাজের পর তো মানুষ সাধারণত বাড়ি চলে যায়, ওটা ফাঁকা জায়গা, প্লাস আশেপাশে যদি শুক্রবার না হয়তো ডানে বামে আগে পিছে লোক থাকতো তো ওরা মনে করেন যে ধরা খাইতো। যেরকম সিনেমা শুটিং করে না ওরকম বারবার অস্ত্রটা বাই করতেছে। আমি মনে করলাম যে হ্যাঁ মনে হয় টিকটক করতেছে এরা, এরকম দেখাইতেছে বুঝাইতেছে। ওই জায়গায় পারলো না, ওই জায়গার থেকে এই জায়গায় যখন আসার পরে বাম সাইডে চলে গেল, বাম সাইডে চলে বাস একটা গুলি করে দিল। যে অস্ত্র ব্যবহার করে হাদীকে গুলি করা হয় তা ভারতের তৈরি অস্ত্র বলে ধারণা করছেন এই বিশেষজ্ঞ। ইন্ডিয়া থেকে আসতেছে আপনার বেনাপুলের পরে যে ইন্ডিয়ার যে বারাসাত ক্যান্টনমেন্ট আছে ওইখানে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, ওইখান থেকেই এগুলো আসে, অনেক ধরা পড়তেছে এবং সেই অস্ত্রগুলো অনেক ছড়ানো ছিটানো আছে। কোনো পেশাদার খুনিকে দিয়ে এই হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। তার নার্ভ শুধু প্রশিক্ষিত না, কারিগরিভাবে প্রশিক্ষিত না, অত্যন্ত শক্ত নার্ভের। আর যেহেতু তার অনেক বাজে ব্যাকগ্রাউন্ড আছে, তাকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে রাষ্ট্রীয় মেকানিজমে এবং কারেন্ট মেকানিজমে। নির্বাচনের আগে এমন ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SMGA, গ্রিন টিভি, ঢাকা।